নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। এখন গরমের দিনে কাঁচা আম কিন্তু আমরা খেয়েই থাকি। এই কাঁচা আম দেখতে পাচ্ছেন, একেবারে ফ্রেশ আমি একটা কাঁচা আম নিয়ে এসেছি। এই কাঁচা আমকে দিয়ে আজকে আমি বানাবো একটি নতুন রেসিপি, যে রেসিপি হচ্ছে আম পনির। আচ্ছা, আম পনির তো বানাবো, কিন্তু এতে যেগুলো থাকবে না সেগুলো একেবারেই, যেগুলো পনির রান্নাতে সবসময় থাকে, সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে বাদ দিয়ে আজকে আমি নিয়ে এসেছি একেবারেই একটি নতুন ধরনের পনিরের রেসিপি, যাতে অবশ্যই আমি কাঁচা আম ব্যবহার করব। সেজন্য আমের একটি অংশ মাত্র আমি কেটে একটি স্লাইস বার করে নিলাম। দেখতে পাচ্ছেন কত ফ্রেশ। এরপরে আমের যে অংশটা আমি বার করে নিয়েছি তার খোলাটা একেবারে ছাড়িয়ে পরিষ্কার করে ছোট ছোট করে আমটাকে কেটে নিয়েছি। এছাড়াও যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, তার মধ্যে লাগবে হচ্ছে পোস্ত, এছাড়াও লাগছে সামান্য একটু সাদা সর্ষে, আর লাগছে কালো সর্ষেটা একটু বেশি পরিমাণে, আর লাগছে কাঁচা লঙ্কা। এছাড়াও যেটা অতি অবশ্যই লাগবে সেটা হচ্ছে পনির ছাড়া তো আম পনির হবেই না। আর নিয়ে এসেছি একটু গ্রেটেড কোকোনাট। প্রথমে সর্ষে, পোস্ত এবং সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আপনারা যেটাই বলে থাকেন সেটাই ভালো করে দিয়ে মিক্সির মধ্যে একবার গুঁড়ো করে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি নারকেলের কুড়ো। বেশি নারকেলের কুড়ো লাগবে না, কিন্তু এই সমস্ত মশলাটাই কিন্তু আমি বেটে নেব একেবারেই দই দিয়ে বাটার পরে দেখতে পাচ্ছেন একটি সুন্দর পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এবার সেই পেস্টটা নামিয়ে দিয়ে আবার ঠিক একই জারের মধ্যে আমি ছোট ছোট করে রাখা আম এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিলাম। এই রান্নাটা আমি সম্পূর্ণ সাদা তেল দিয়েই বানাবো। এর সাথে কিন্তু আমি বেশ কিছুটা ঘি দিচ্ছি। ঘি এবং সাদা তেল প্রায় 2 চামচ মতো দেবার পরে এর মধ্যে জিরে এবং গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা দিয়ে একটা ফোড়ন বানিয়ে সেটা ভেজে নিলাম। আর যে মশলাটা বানিয়ে রাখলাম দই দিয়ে, সেই মশলাটা দিয়ে একটু জল দিয়ে তার সাথে আম বাটাটা দিয়ে, আম বাটার মধ্যে জানেনই কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, এই সমস্তটা একসাথে ধীরে ধীরে করে আমটা মিশিয়ে এবারে আরেকটা বাটির মধ্যে দইয়ের মধ্যে বেশ কিছুটা হলুদ, আর দেব ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো। এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো দেব না, কারণ লঙ্কার গুঁড়ো দিলে কালারটা বদলে যাবে। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। এবারে এই সমস্তটা মিশিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, বেশি থকথকে করা যাবে না। দিয়ে দিচ্ছি কিছুটা কসৌরি মেথি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর পনিরটা যখন দিচ্ছিলাম তখন যেন কীরকম একটা আমার ডিভাইসটা আটকে গেছিলো। আর দিয়ে দিচ্ছি একটু দুধ, তাহলে পনিরটা কিন্তু একদমই ভাজা নেই। এবারে সমস্ত পনির এবং দুধ দিয়ে যে মশলাটা হলো সেটা ঢাকা দিয়ে প্রায় আমি 10 মিনিট ধিমে আঁচে রান্না করে নিলাম। পনির কিন্তু 10 মিনিট রান্না করার কথা নয়, কিন্তু যেহেতু সর্ষে এবং পোস্ত সেটা কিন্তু কষিয়ে একটু রান্না করতেই হতো, সেজন্য সেই গন্ধটাকে একেবারেই তাড়িয়ে দেওয়ার জন্য এইভাবেই রান্না করে নিলাম। তাহলেই তৈরি হয়ে গেল একদম সুস্বাদু আম পনির। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম আর গরম মশলার ব্যবহার করিনি, যেহেতু গোটা গরম মশলা দিয়েছি। এটা অত্যন্ত সুস্বাদু একটি খাবার। এটা আপনারা গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খাবেন, খেতে দুর্দান্ত সুস্বাদু একটি